আচ্ছা, আমাদের সময় ভীষণ কম। আমরা আমাদের রাজ্য রামমোহন রায়, কোথায় শ্যামাপ্রসাদ, কোথায় অরবিন্দ ছিল, ল্যাংড়া আম সব আমরা হয়ে গেছে এখন। এই আমরা দিয়ে দেশ উদ্ধার হবে না। কোন খারাপে বন্দুক হবে কি হবে না? বন্দুক যদি ধরতে হয় দেশের জন্য ধরতে হবে, সিন্ডিকেট কাটমানির জন্য বন্দুক ধরলে হবে না। তাই বাংলার পরিবর্তন চাই, হুগলির পরিবর্তন চাই, দেশের পরিবর্তন চাই, সেই সংকল্প আমরা করেছি। আমাদেরকে আটকাবার জন্য খুন খারাপি করা হচ্ছে, মারা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। বাংলার মানুষকে কেস দিয়ে খুন দিয়ে কেউ আটকাতে পারে না, তাহলে তো স্বাধীন হতো না দেশ। দ্বিতীয় স্বাধীনতা লড়ছি বাংলাকে মুক্ত করার জন্য। বাংলার মুক্তির মাধ্যমে ভারতের মুক্তি হবে। ভারত তৈরি আছে আমাদের নেতৃত্ব মানার জন্য, আমাদেরকে তৈরি হতে হবে। আজকের এই পবিত্র দিনে সবাই সংকল্প নিন, এই সেই শ্রেষ্ঠ মহাপুরুষদের বাণীকে সফল করার জন্য আমাদের জীবনে মূল্যবান সময় দেবো, শক্তি দেবো, সামর্থ্য দেবো, দরকারে ঘাম দেবো, রক্ত দেবো। তবে হবে, শর্টকাটে হবে না। আপনি যা চান তার সমান মূল্য দিতে হবে। কেউ যদি বাজারে ধুতি বা শাড়ি কিনতে যায় আর পকেটে 100 টাকা নিয়ে যায়, হবে? দোকানদারকে 100 টাকা দিলে একটা গামছা হাতে দিয়ে দেবে। আমি চাল খাই, আমরা দয়ায় ভিক্ষার চাল 2 টাকা করে খাই। দিদিমণি গর্ব করবে যে 80% লোককে চাল খাওয়াচ্ছেন, 80% লোককে ভিখারি বানিয়েছে। 2 টাকা কিলো চাল খেতে বাধ্য করছেন। কেন কেন ভিখারি আমরা 2 টাকা কিলো চাল খাবো? আমাদের রুচি নেই, আমাদের ইচ্ছা মতো চাল খেতে পারি না আমরা। সে খাওয়ার অধিকার নেই আমাদের, কারণ পয়সা নেই পকেটে। আপনাদের জেলায় সবচেয়ে বড় কারখানা হয়েছিল সিঙ্গুর কারখানা, হয়তো 2-4 হাজার লোক চাকরি করতো ওখানে। কিন্তু সেই কারখানার জন্য দেখুন, ডানকুনি থেকে আরম্ভ করে একেবারে বর্ডার অব্দি বর্ধমান জেলার রাস্তার 2 ধারে জমি আজকে ফাঁকা পড়ে আছে, কারণ শিল্পপতিরা কিনেছিলেন। আমি দেখতে দেখতে যাই, চারদিকে এখন ধান পেকে সোনালি হয়ে আছে। আর যেই সিঙ্গুরের কারখানা দিকে তাকাই, দিদিমণি শাড়ির মতো ফর্সা সাদা আর কাপড় করতে হবে। সবুজ ধান হবে, তাহলে কারখানা হওয়া উচিত। আমাদের ছেলেরা চাকরি পেত, চাকরি পাওয়ার জন্য গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানে যেতে হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিক হয়ে। কারখানা বন্ধ করে ক্ষমতায় এসছে, আমার বড় কথা বলছে। কারখানা বন্ধ করা পার্টিকে আমরা দেবো না, যে কারখানা খুলবে টাকা দিতে হবে। আর সেটা ভারতীয় জনতা পার্টি মোদীজি করবে বলেছে। তাই এখান থেকে পালিয়ে গুজরাটে গেছে টাকা, 24 ঘন্টার মধ্যে জমি পেয়েছে। দিদিমণি চাবি নিয়ে ঘুরে বেড়ান, খোলার জন্য নেই, তারা বন্ধ করার জন্য। পুজো উদ্বোধন করেন, মেলা উদ্বোধন করেন, খেলা উদ্বোধন করেন, কারখানা কেন উদ্বোধন করেন না? করুন এই কাজটা। পরিবর্তন করতে হবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে শিল্প কলকারখানা থেকে আরম্ভ করে কৃষি প্রধান বাংলা, ভাতের হাড়ি, কৃষিও উন্নতি করতে হবে। এবারে দেখুন বৃষ্টি হয়েছে, চারিদিকে ধানে ধান, কিচ্ছু করতে হয়নি। সেচের ব্যবস্থা দিয়ে বিকল্প ফসল করতে হবে, যেখান থেকে পয়সা আসবে। আমাদের শিক্ষিত অশিক্ষিত সব ছেলে পশ্চিম ভারতে চলে যাচ্ছে, তো বাংলার উন্নয়ন কে করবে? ওরা বুড়ো বুড়ি থেকে করবে? যুবরা যদি ছেলে চলে যায়, হাঁটবে কে? বাড়িতে বুড়ো বাবা মা ঢুকছে, দেখার লোক নেই। বউ বাচ্চা আছে, দেখার লোক নেই। বছরের পুজোর সময় ছেলে একবার বাড়ি আসবে। একটা জিনিস করেছেন আমাদের কোন কবি বলেছিলেন, বাঙালিকে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করেছে। এটা কেউ করতে পারেনি, দিদিমণি করেছে। সব ঘর ছাড়া করেছে, গৃহ ছাড়া করেছে। আমরা চাই বাংলার যুবকরা বাংলায় থাকুক, বাংলার উন্নয়ন করুক, উন্নতি করুক। সেরকম পরিবেশ তৈরি করতে হবে। সেই লড়াই করে, সেই সংকল্প করে, সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। আসুন সবাই মিলে লড়তে হবে, নতুন বাংলা গড়তে হবে। এই স্বপ্ন নিয়ে কাজ করি, আমরা সফল হবেই। মহাপুরুষদের বাণী সফল হবে এই আশা রেখে আজকে দশমীর দিন মা জগদ্ধাত্রী বিজয়া আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জগদ্ধাত্রী মায় কি জয়, গঙ্গা মায় কি জয়, শ্রী অরবিন্দ কি জয়। হুগলির লোকেরা খুব ভাগ্যবান। শ্রী অরবিন্দের মতো মহাপুরুষ এখান থেকে আবির্ভূত হয়েছেন। কোন্নগরে জন্ম হয়েছে, এখানে এসে পড়াশোনা করেছেন চন্দননগরে, এবং গঙ্গার ধারেতে ভারতকে মুক্ত করার জন্য যে প্রেরণার উৎস তৈরি হয়েছিল তা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য এখান থেকে তিনি পন্ডিচেরি অবধি গেছেন। আমরা যারা তাদের পথে হাঁটছি, বাংলার মুক্তির দ্বারা ভারতের মুক্তি তথা বিশ্বের মুক্তির, মানবতার মুক্তির জন্য, তার পদাঙ্ক অনুসরণ করে এগোবার জন্য, প্রেরণার জন্য এখানে আসা। আজ ভারতবর্ষে যে চিরায়ত জীবন পদ্ধতি, আধ্যাত্মিক জীবন,
আর সেই আধ্যাত্মিক শক্তির দ্বারাই আমরা বিশ্বকে জয় করেছি। আমাদের ভারত মাতা জগৎজননী হয়েছে, বিশ্বগুরু হয়েছে। তার সেই আত্মার অন্তঃস্থলে পৌঁছবার জন্য তিনি সাধনা করেছিলেন। আত্মোপলব্ধির দ্বারা, আধ্যাত্মিক শক্তি জাগরণ দ্বারা ভারতবর্ষের জাগরণের চেষ্টা। ভারতবর্ষ একটা, তাকে আমরা মা হিসাবে দেখেছি। সেই জন্য গাছপালা, উনি বলেছেন গাছপালা পাথর পাহাড়ের একটা অংশ মাত্র নয়, লোকের দেশকে গাছপালা পাথর নদীর বলে জানে, আমি দেশকে মা বলিয়া জানি, এটা অরবিন্দ বলেছেন। তা আমাদের দেশ মা, আমাদের যেমন গর্ভধারিণী মা, সেরকম জগৎজননী মা পুজো হচ্ছে এখানে, জগদ্ধাত্রী। ঠিক ভারত মাতাও তারই একটি জীবন্ত রূপ, যুগ যুগ ধরে। আর এই দেশের লোকেরা, আমাদের পূর্বপুরুষরা দেশকে মা হিসেবে পুজো করেছেন। আর সেই দেশ ভগবান এমন ভাবে বানিয়েছেন যাতে সহজে এই দেশে এসে কেউ আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে না পারে। হিমালয়ন সমারভ্য যাবৎ হিন্দু সরোবরম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্তানম প্রচক্ষত। উত্তরে হিমালয় থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত এই যে বিস্তৃত দেশ, ভগবানরা এই দেশকে বানিয়েছেন। তম দেব নির্মিতম দেশম বলা হয়েছে বিষ্ণু পুরাণে, যে ভগবান এই দেশকে দেবতারা বানিয়েছেন, আর তাকে আমরা হিন্দুস্তান বলি। আছে সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী বারবার যেসব দেশে যান তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরি করেছেন। সব জায়গা থেকে স্বাগত করা হয়। খালি একটি দেশ পাকিস্তান ছাড়া সবাই আমাদের সঙ্গে আত্মীয় বন্ধনে আছে। আর সেও ধীরে ধীরে আমাদের বিরোধিতা করার জন্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। চীনের মতো একটি সাম্রাজ্যবাদী দেশ তাদের সঙ্গে আছে, দুজনের অবস্থা এখন খারাপ, সবার শত্রু হয়ে গেছে। তো আমরা যে আমাদের যে পুরোপুরা শিখিয়েছেন বসুধৈব রোম রোমে রাম হ্যাঁ, তো আমাদের রক্তের মধ্যে ভগবান রাম আছে। তো সেই 17.5 লক্ষ বছর ধরে রামনবমী করছি আমরা। আর 5,500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের মহাভারতের যুদ্ধ হয়েছিল। এখন কৃষ্ণ জন্মাষ্টমী হয় কিনা, মায়েরা কি বলেন, রাত 12টা পর্যন্ত না খেয়ে বসে থাকি গোপাল কখন আসবে, ঘন্টা ঘড়িয়াল বাজিয়ে ভগবানের জন্মকে আমরা ঘোষণা করি। এই হচ্ছে ভারত। শ্রী অরবিন্দ এই ভারতের খোঁজ করেছিলেন। তাই সনাতন ধর্মের প্রতিষ্ঠা, তার সুরক্ষা দ্বারা এই দেশের আত্মাকে জাগিয়ে মানুষকে একতা করে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য আধ্যাত্মিক সাধনা করেছেন। 5,500 কিলোমিটার দূরের মিসাইল, যেখানে অ্যাটম বোম ফেলা যাবে, মিসাইল আবিষ্কার করছেন। আমাদের দেশের বিজ্ঞানীরা আকাশের মতো রেডার, সুপারসনিক বিমান, উপগ্রহ এই ধরনের এবং রকেট দূর পর্যন্ত মারবে এরকম মিসাইল তৈরি করছেন। ফ্রান্স থেকে রাফাল বিমান নিয়ে আসছেন দেশের সুরক্ষার জন্য, ধর্মের সুরক্ষার জন্য, আর আমাদের দেশকে সুরক্ষিত করতে। উচ্চ বিলা হয়ে গেছে। আজাদ কাশ্মীরও আসবে আগামী বছর, দেখবেন। অরবিন্দের মতো যুগপুরুষ, তপস্বী, সাধক, তিনি যখন ভারতের কল্পনা করে থাকেন, তাকে সম্পূর্ণ বাস্তব করার দায়িত্ব আমাদের আছে। তার কেননা আমরা তার উত্তরসূরি। মহাপুরুষের কল্পনার আর বাণীকে কখনো আমরা ব্যর্থ হতে দেবো না, তাকে সফল করবই। সেই জন্য এই যে প্রবর্তক সংঘ বলুন, চন্দ্রনগর হুগলি জেলা, এখানে বহু মহাপুরুষ জন্মেছেন। এখানে আমাদের আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কি নাম, রাসবিহারী বসু, তিনি বর্ধমানে জন্মেছিলেন। তার কর্মস্থল আপনাদের হুগলি জেলা ছিল, চন্দননগর ছিল। তো চন্দননগরের ইতিহাস আছে, ভূগোল আছে। কিন্তু এখানেও যদি এই ভারতীয় জীবন পদ্ধতিকে, আধ্যাত্মিকতাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যেন আমরা নিশ্চিন্ত দুর্গা পূজা, জগদ্ধাত্রীগুলো সংস্কৃত করতে পারি, সেরকম পরিবেশ চাই, সেরকম সরকার চাই। দুর্গা পূজা করে কোর্টে যেতে হবে বিসর্জনের জন্য, যদি এই পরিস্থিতি হয়, সেই সরকার থাকলে বাংলার মুক্তি হবে না, ভারতের মুক্তি হবে না। অরবিন্দ যদি বাণীকে প্রতিষ্ঠিত করতে হয়, অরবিন্দের আদর্শকে প্রতিষ্ঠিত অখণ্ড ভারত করতে হয়, প্রথম বাংলার মুক্তি চাই। আর বাংলার মুক্তি হলে ভারতের মুক্তি হবে না। কারণ এখান থেকে শত শত মহাপুরুষ যারা সারা দেশ তথা বিশ্বকে জাগিয়েছেন। বিবেকানন্দ আমেরিকায় গিয়ে আওয়াজ দিয়েছেন যে আমি সেই 5,000 বছর পুরনো যে ইতিহাস, যে সংস্কৃতি ভারত, তার প্রতিনিধি হয়ে আপনাদের শিক্ষা দিতে এসেছি। শিক্ষা দিয়েছিলেন। বয়স্ক দাড়ি টুপি সব লোকেরা ওখানে বসেছিল লাল খাল্লা করে, কিন্তু ওনার কথা শুনে মাথা মতো করেছিল 32 বছরের যুবকে, 3 বছর বয়সের যুবকে। সেই আদর্শ ভারতবর্ষ দিয়ে বাংলা নিয়েছে। কিন্তু এই বাংলায় কি হচ্ছে, বাংলায় মহাপুরুষরা আসছেন না, রোহিঙ্গারা আসছে, অনুপ্রবেশকারীরা আসছে, অন্য জায়গা থেকে বুদ্ধি ধার করে নিয়ে আসতে হচ্ছে। আমরা ভিখারি হয়ে গেছি দেখি। এখানে IAS IPS যারা আছেন, আপনারা হয়তো DMSPর সঙ্গে দেখা করতে যান, সেখানে চ্যাটার্জি, মুখার্জি, ঘোষ মিস্ত্রি নাই, কি আছে, মিশ্র, পান্ডে, সিং, রাও। IAS IPS বাংলায় হচ্ছে না।
এই বাংলা ভারতকে কি নেতৃত্ব দেবে? সেই জন্য বাংলায় পরিবর্তন চাই, সবাই মিলে লড়বো, নতুন বাংলা গড়বো, এই স্লোগান দিয়ে এগোতে আমাদেরকে। রাজনৈতিক বিচারধারা তো কিন্তু কিসের জন্য রাজনৈতিক বিচারধারা? সমাজের লাভ না হয়, সমাজের মুক্তি না হয়। আমরা দেশকে এক সময় আইএস আইপিএস দিয়েছি, ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়েছি, প্রফেসর দিয়েছি, সায়েন্টিস্ট দিয়েছি, ফিলোসফার দিয়েছি, বিপ্লবী দিয়েছি, এমনকি ট্রেড ইউনিয়ন লিডার দিয়েছি। আমরা এখান থেকে কমিউনিস্ট লিডার গিয়ে অধ্যায় করতেন। আর আজ আমরা কি দিচ্ছি? মাইগ্রেন্ট লেবার দিচ্ছি, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ পাঠাচ্ছি কলকারখানায় কাজ করার জন্য, পাথর ভাঙার জন্য, রাজমিস্ত্রি দিচ্ছি। আর আইএস আইপিএস ওখান থেকে নিয়ে আসছি। এটা চলতে পারে না। বাংলা তার পরম্পরা ভুলতে পারে না, ভুলে গেলে তাকে জাগাতে হবে, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। শ্রী অরবিন্দের মতো, বিবেকানন্দের মতো, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ, রামমোহন এই কথাই বলে গেছেন। রামমোহনের মতো মহাপুরুষ আমাদের জেলায় জন্মেছেন। তিনিও বিশ্বের দরবারে যখন কেউ কালাপানি পার হতো না তখন তাকে মেলেচ্ছে বলেছে লোকেরা, বলছি না বিশ্বের জ্ঞানকে জানতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। তিনি গেছেন, তার নামে কি না কি কবিতা লেখা হয়েছে, বহিরাগত বলবো নাকি? আর আমরা সারা দুনিয়ায় যাচ্ছি, আমাদের কেউ বহিরাগত বলে না। এত ছোট মন নিয়ে আমরা বড় কাজ করবো কি করে? আমাদের কাছে কেউ বহিরাগত নাই। আমাদের কবিতা লিখেছেন যে সেই উত্তর থেকে পশ্চিম থেকে গাড়ি খুলি আছে দ্বার, সেটা হতে সবাই আনে উপহার, দিবে নেবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কে লিখেছে? শুনে না মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কে লিখেছে? এই বাংলার কবি লিখেছে। আর এখানকার মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত, দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলছে। রোহিঙ্গা বহিরাগত নয়, প্রশান্ত কিশোর বহিরাগত নয়, অমিত শাহ মোদী বহিরাগত, ভয় লাগে দেখি। গান্ধীজি বহিরাগত না, তার ছবি রাখতে পারেন, তার নামে দোকানদারি চল, ধান্দা হয়। আর এই ধান্দাবাজি বন্ধ করতে মোদী অমিত শাহ আসছেন, বন্ধ হবেই। বাংলাকে বাংলা হিসাবে তৈরি হবে, বাংলাদেশ পশ্চিম বাংলা বাংলা হিসাবে দাঁড়াবে, পশ্চিম বাংলাদেশ হতে দেবো না। সেই জন্য লড়াই করছি। আমাদের প্রেরণা অরবিন্দ, আমাদের প্রেরণা রামমোহন, আমাদের বিবেকানন্দ, শ্যামাপ্রসাদও আপনাদের এখানে জন্মেছেন। আমি এখন যাচ্ছি জিরাটে, তার পূর্বপুরুষের বাসা, তার বাবা আশুতোষ এখানে জন্মেছেন।